আসসালামু আলাইকুম। ইসরায়েলের বিরুদ্ধে আত্মঘাতী হামলা শুরু হিজবুল্লাহর। জার্মান চ্যান্সেলর বলেছেন, ইরানের কাছে নাস্তানাবুদ হয়েছে যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রজন্মের শক্তিশালী আত্মঘাতী ড্রোন হাজির তুরস্কের। ইরানের সর্বশেষ প্রস্তাব নিয়ে পর্যালোচনা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের অন্যায় যুদ্ধের বিরুদ্ধে রাশিয়াকে শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান ইরানের। ইরানকে সমর্থন করায় 59 জনের নাগরিকত্ব বাতিল বাহরাইনে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলের হাত থেকে লেবাননের ভূখণ্ড রক্ষায় আত্মঘাতী হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক হিজবুল্লাহর এক সামরিক নেতা আল জাজিরাকে বলেছেন, দলটি 1980-এর দশকের কৌশলে ফিরে যাবে। তারা ইসরায়েলকে ঘাঁটি স্থাপনে বাধা দিতে আত্মঘাতী স্কোয়াড সক্রিয় করবে। সূত্রটি জানিয়েছে, পূর্ব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে আত্মঘাতী বোমা হামলাকারীদের বড় দল মোতায়েন করা হয়েছে। তিনি জানান, আত্মঘাতী বোমা হামলাকারীদের লক্ষ্য হল অধিকৃত লেবাননের গ্রামগুলোতে শত্রু কর্মকর্তা ও সৈন্যদের উপর হামলা চালানো। ইরান যুদ্ধের পর ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে সেখানে অবস্থান নিয়েছে। গোটা দক্ষিণ লেবানন থেকে লেবানিজদের চলে যাওয়ার নোটিশ জারি করেছে। যারা যেতে অনিচ্ছুক তাদেরকে গাজার আদলে হত্যা করা হচ্ছে। বোমা মেরে বাড়ি ঘর, বেঁচে থাকার সমস্ত অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। ইসরায়েলের লক্ষ্য সেখানে স্থায়ী ঘাঁটি স্থাপন এবং ইহুদিদের বসতি গড়ে তোলা। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ বলেছেন, ইরানের কাছে মারাত্মকভাবে অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র বিব্রত অবস্থায় পড়েছে। ইরানি নেতৃত্বের কাছে অপমানিত হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব। জার্মান চ্যান্সেলর বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার কোনো কৌশল আমি দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে তারা সবকিছু তালগোল পাকিয়ে ফেলছে। তারা যখন যা মনে চায় তাই করছে। যুদ্ধ থেকে বের হয়ে আসার বিষয়ে তাদের কোনো কৌশল দেখা যাচ্ছে না। উত্তর রাইন ওয়েস্ট ফালিয়ার মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে জার্মান চ্যান্সেলর মার্জ বলেন, ইরান অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তারা প্রত্যাশার চেয়েও শক্তিশালী প্রমাণিত হয়েছে। এদিকে ইরানের প্রতি সহানুভূতি প্রকাশ করায় 69 জনের নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্যরাও রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা ইরানের পাপপূর্ণ শত্রুতামূলক কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং সেটিকে মহিমান্বিত করেছেন। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন নামে মুসলিম দেশ হলেও তারা মূলত ইসরায়েলের দোসর হিসেবে ভূমিকা পালন করছে দীর্ঘকাল ধরে। দেশ দুটি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে 2020 সালে। যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ নীতি নির্ধারকেরা বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সোমবার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সকালে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ইরানের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তেহরান যুদ্ধ থামানো এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে, তবে এর সঙ্গে একটি শর্তও দিয়েছে ইরান। তারা চায় পারমাণবিক কর্মসূচি নিয়ে যে বিতর্ক চলছে তা ভবিষ্যতের জন্য স্থগিত রাখা হোক। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আগে স্পষ্ট করে দিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। মুখপাত্র লেভিট বলেন, এ বিষয়ে ট্রাম্পের অবস্থান একেবারেই পরিষ্কার এবং কঠোর। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা গণমাধ্যমের মাধ্যমে পরিচালিত হবে না। সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস এক বিবৃতিতে বলেন, এগুলো সংবেদনশীল কূটনৈতিক আলোচনা, তাই যুক্তরাষ্ট্র গণমাধ্যমের মাধ্যমে আলোচনা করবে না। তিনি জানান, যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতে যাবে না যা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে। রাশিয়ার কাছ থেকে সামরিক ও কূটনৈতিক সহায়তা চেয়েছে ইরান। দীর্ঘদিনের সামরিক সহযোগিতার প্রেক্ষাপটে রাশিয়ার কাছ থেকে সমর্থন পাওয়ার চেষ্টা করছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরান তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করার বিষয়ে রাশিয়ার সহায়তা চেয়েছে। তাছাড়া চলমান যুদ্ধে সত্য ন্যায়ের পক্ষে রাশিয়ার শক্তিশালী অবস্থান আশা করে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া যদি শক্ত অবস্থান নেয় তাহলে অন্যায় এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় অবশ্যম্ভাবী। আর যুক্তরাষ্ট্র ইসরায়েল যে একতরফা ও অন্যায় যুদ্ধ শুরু করে গোটা বিশ্বকে বিপর্যস্ত করছে, তা থেকে পরিত্রাণ পেতে রাশিয়ার ভূমিকা পালনের সুযোগ রয়েছে।
কয়েক সপ্তাহ আগে বাহরাইন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবের বিরুদ্ধে রাশিয়া ভেটো দিয়েছে। ফলে নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়াকে চাপে রাখতে চায় ইরান। এদিকে ইরান যুদ্ধের কারণে যুক্তরাজ্যে খুচরা বিক্রি গত 40 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ব্রিটিশ ইন্ডাস্ট্রি কনফেডারেশন সিবিআই এর এক জরিপে উঠে এসেছে এই তথ্য। জরিপ অনুযায়ী এপ্রিল মাসে খুচরা বিক্রির পরিমাণ ও সূচক নেমে দাঁড়িয়েছে -68, যা মার্চে ছিল -52। 1983 সালে এই সূচক চালু হওয়ার পর এটি সর্বনিম্ন অবস্থান। সিবিআই এর অর্থনীতিবিদ মার্টিন সার্টোরিয়াস বলেন, ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব এখন আরও স্পষ্ট হচ্ছে। ব্যবসা পরিচালনার খরচ কমানো ছাড়া জীবনযাত্রার ব্যয় কমানো সম্ভব নয়। এ বিষয়টি সরকারকে উপলব্ধি করতে হবে। এআই চালিত পরবর্তী যে প্রজন্মের শক্তিশালী আত্মঘাতী ড্রোন হাজির করেছেন বাইরাক্তার। এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের নতুন ড্রোন সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত ঝাঁকবদ্ধ স্বয়ংক্রিয়তা, জিএনএসএস, নিরপেক্ষ দিক নির্দেশনা, স্বয়ংক্রিয় লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং আঘাত হানার সক্ষমতা প্রদর্শন করেছে। আগামী 5 থেকে 9 মে ইস্তানবুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাহা 2026 প্রতিরক্ষা প্রদর্শনী। সেদিন পরবর্তী প্রজন্মের ড্রোন আনুষ্ঠানিক প্রকাশের আগে উত্তর পশ্চিম এদির্নে অবস্থিত বাইকারের ফ্লাইট প্রশিক্ষণ ও পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চালিয়েছে বাইকার। এই প্রদর্শনীটি 17 এপ্রিল শুরু হয়, যেখানে পর্যায়ক্রমে 5টি K2 আত্মঘাতী ড্রোন উড্ডয়ন করে। ড্রোনগুলো একাধিক ফরমেশনে টহল ফ্লাইট পরিচালনা করে। এদের সাথে 10টি সিভরিসিনেক লয়টারিং মিউনিশন যুক্ত হয়, যা K2 ড্রোনগুলোর নিচে একটি ঝাঁক তৈরি করে। বাইকারের অন্যান্য প্ল্যাটফর্ম বাইরাক্তার TB2, TB3 এবং আকিনসি এই অভিযানে সঙ্গ দেয় এবং আকাশ থেকে মহড়াটি রেকর্ড করে। চূড়ান্ত পর্যায়ে 18টি মনুষ্যবিহীন আকাশযানের একটি মিশ্র ঝাঁক পুনরায় একত্রিত হয়ে একটি ভি আকৃতি গঠন করে। এই পরীক্ষার একটি প্রধান লক্ষ্য ছিল ইলেকট্রনিক যুদ্ধ পরিবেশে এর কার্যকারিতা যাচাই করা, যেখানে স্যাটেলাইট নেভিগেশন সংকেত ব্যাহত হতে পারে। K2 এবং সিভিসিনেক উভয় প্ল্যাটফর্মই এআই চালিত ভিজুয়াল পজিশনিং সিস্টেম ব্যবহার করে জিএনএসএস নিরপেক্ষ নেভিগেশন প্রদর্শন করেছে, যা সংকেত বিচ্ছিন্ন বা তীব্রভাবে জ্যাম হওয়া পরিস্থিতিতেও স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়নে সক্ষম করে। সিভরিসিনেক প্ল্যাটফর্মটি 1000 কিলোমিটারের পথ অতিক্রম করে আক্রমণ চালাতে সক্ষম। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।